আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এলাম নতুন আরও একটা ভিডিও। আজকে দেখাবো কিভাবে হাতে কচলিয়ে শুটকি আলু রান্না করতে হয়। এজন্য যা যা লাগবে, প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। এর ভেতরে দিয়ে দেব হলুদ, মরিচ, লবণ আর অল্প একটু গুঁড়া মশলা। পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে কচলিয়ে নেব। আসলে এসব কোনো রান্নাই আমার মায়ের কাছ থেকে শেখার নয়। এগুলো আসলে গর্ব করে বলারও কিছু নাই যে আমি আমার মায়ের কাছ থেকে কিছুই শিখি নাই। সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজের প্রয়োজনে সব কিছু মানুষ আস্তে আস্তে শিখে নেয়। এরপর দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা কাঁঠালদানা আর লইট্টা শুটকি। এটাকেও আমি ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মেখে নিব। মানুষ বলে দুধ, ডিম আর বাদাম খেলে বুদ্ধি আর জ্ঞান বাড়ে, কিন্তু আমার কাছে মনে হয় মানুষের শিক্ষা তখনই হয় যখন সে কোনো কাজের জন্য কোনো জায়গায় ধাক্কা খায় বা আটকা পড়ে। তখন ওই শিক্ষাটা তার অন্তরে গেঁথে যায় এবং পরবর্তীতে সে এই জিনিসটা অনুধাবন করে এবং স্মরণ রাখে, যাতে পরবর্তীতে সে এই ভুলটা আর না করে এবং তাকে আর কোনো জায়গায় আটকা পড়তে না হয়। এ পর্যায়ে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে একটুখানি তেল আর মেখে রাখা পেঁয়াজের মশলাটা। ওখানে আমি পেঁয়াজ মাখার সাথে বেশ খানিকটা তেল ইউজ করেছি। ভালোভাবে ভাজা পোড়া পোড়া করে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিব একটুখানি পানি, যাতে করে মশলা, শুটকি আর কাঁঠালদানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার কাছে এরকমভাবেই অনেক মজা লাগে, কিন্তু আমার শাশুড়ি বলেছে সকালে নাস্তা করার জন্য একটু যাতে আলু কুচি কুচি করে দেই। ওটা করলেও বেশ ভালো লাগে, কিন্তু আমার কাছে এরকমই অনেক মজা লাগে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব কুচি করে রাখা আলু এবং ভালোভাবে নাড়াচাড়া করে একটু পরে দিয়ে দেব বেশ কিছুখানি পানি, যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পৃথিবীর সব মা বাবাই চায় তার সন্তানেরা পারফেক্ট হোক, তারা যেন সব কিছু পারুক, জানুক, বুঝুক, কিন্তু সব মানুষের বুঝবুদ্ধি তো আর সমান না। সবাই সব কিছু সময় মতন পারে না, কিন্তু সেও এক সময় না এক সময় ঠিক হয়ে যায়, তার মধ্যেও ম্যাচুরিটি চলে আসে। কিন্তু এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই যে একটা সময় আমি কত হাসতাম, কত বক বক করতাম, আমার মা এই জন্য অনেক বকা দিত, কাজ করতে চাইতাম না। কিন্তু এখন আর হাসতে ভালো লাগে না, কারোর সাথে মিশতেও ভালো লাগে না, কথা বলতে মন চায় না, সব সময় চুপচাপ থাকতে মন চায়, একা একা থাকতে মন চায়। এখন শুধু বাচ্চা কাচ্চা লালন পালন করি আর কাজ কাম করি, এতেই আমার দিন চলে যায়। এই যে আমার তরকারি ফাইনাল লুক। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।